জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কঠোর নজরদারি ও প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাগরামরামপুর ইউনিয়নের বর্ডার। তো এখানে গতকালকে এসে ইন্ডিয়া থেকে একজনকে পুশিন করা হয়েছে। তো তখন থেকে আমরা এখানকার স্থানীয়রা এখানে আসি, তাকে আমরা বাংলাদেশে আসতে দিতেছি না, এমনকি এখানে বিজিবিরা সবসময় তৎপর আছে। তো আমাদের একটা ভাষ্য যে আমরা সীমান্তের মানুষ, আমরা কিন্তু কোনো কিছু ভয় পাচ্ছি না। আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা দেশের জন্য সবসময় থাকবো, এবং শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের জন্য লড়াই করব। সো আমরা কোনো ইন্ডিয়ানকে, ভারতীয়কে আমাদের দেশে আমরা কখনো ঢুকতে দিব না। আমরা সবসময় বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পাশে আছি এবং থাকবো। গত 15 জুন সোমবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, রাতে ওই যুবককে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। মনে করেন যে পড়ছে বিপদে, এই পাশে আসতে পারতেছে না, ওই পাশে যেতে পারতেছে না। পানির মধ্যে এক গলা পানি, পাহাড় জঙ্গল, প্রচুর কষ্ট করতেছে। ওই পাশে বিএসএফ নিতেছে না, আমাদের এই পাশে বিসিবি মানে ঢুকা দিতেছে না। হাজার হাজার দর্শক কষ্ট করতেছে, সারা রাত কষ্ট করছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ ব্যর্থ হয়। দেখে নাই এই লোকটা কই যে আঙ্গুরে একটা পুরান মসজিদ আছে, ওই মসজিদের থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কই, তো কইছে কিশোরগঞ্জের কথা। পরে আবার হয়েছে করছে কয় ইন্ডিয়া। তারপরে ধরে পোস্টের আনা হয়েছে। আনার পরে বিজিবির ফোন দিছে, তারপরে ভিডিও করে আপনার ছাইরা দিছে, নেড়ে ছাইরা দিছে। নেড়ে ছাইরা দেওয়ার পরে এই যে কড়া নিরাপত্তা বিরাজ করছে সীমান্তে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে ওই যুবককে পুনরায় ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া ও পতাকা বৈঠকের চেষ্টা চলছে। এই ছিল এখনকার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।